হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো একটা সতলুজ বলে যে ছবিটা এসছে আর কি, যেটাতে দিলজিৎ দোসাঞ্জ রয়েছে, হানি তেরান ডিরেক্ট করেছেন, রনি স্ক্রুওয়ালা প্রডিউস করেছেন। আপনাদেরকে দুদিন আগেই রিভিউ করছিলাম, শনিবার দিনকেই রিভিউ দিয়েছিলাম। ফ্রাইডে হঠাৎ করেই আর কি ছবিটা রিলিজ করে গেছিলো জি5-এর প্ল্যাটফর্মে, এবং আমি তাড়াতাড়ি দেখি এবং তার পরবর্তীতে রিভিউও করি। সেখানে অনেক লোকে দেখেছে, তাদেরকে বলেছিলাম যে খুব ভালো সিনেমা হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ আর কি রিসেন্ট টাইমসে। এবং সবাই সেটা বলেছে আর কি, দিলজিতের পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি ছিল এবং ছবিটা খুব এঙ্গেজিং একটা গল্প বলে। এবার সেই ছবিটাকে কালকে হঠাৎ করে জি5 থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে জি5 ইন্ডিয়া থেকে পার্টিকুলারলি এই সিনেমাটাকে সরিয়ে নেওয়া হলো আর কি। তবে জি5 গ্লোবাল যে প্ল্যাটফর্ম আছে, মানে অন্য দেশ থেকে আর কি যারা দেখছে, তারা এখনও ছবিটা দেখতে পারবে। পুরোপুরি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়নি, বাট ইন্ডিয়ার থেকে আপনি ছবিটাকে কনজিউম করতে পারবেন না আর কি, ছবিটা দেখতে পারবেন না আর কি। তো এই জিনিসটা হয়েছে। তো এবং তারপর থেকে সবাই এটা নিয়ে কথা বলছে আর কি, ফ্রিডম অফ স্পিচ ইত্যাদি। যে একটা ছবি, যে ছবিটা 2022-এ প্রথমে সেন্সারে গেছিলো, তার পরবর্তীতে এই ছবিটাতে এক এক দিন এক এক সময় এক এক রকম আপডেট আসতো। কখনো বলতো যে সেন্সার বলে যে 120টা কাট করো, কখনো বলতো 96টা কাট করো, এই ধরনের জিনিসপত্র হতো আর কি। এবং ডিরেক্টর এবং যে হিরো দিলজিৎ দোসাঞ্জ এবং হানি তেরান, তারা বলেছিল যদি 120টা কাটস দিয়ে ছবিটা রিলিজ করে, তাহলে আমরা ছবির মধ্যে অ্যাক্টর এবং ডিরেক্টরের নামই অবধি দেবো না আর কি। তো এরকম জিনিসপত্র হয়েছিল। তারপরে একটা টাইমে আর কি রনি স্ক্রুওয়ালা, হানি তেরান এরকম ডিসাইড করেছিল যে ছবিটাকে তারা ইন্ডিয়ার মধ্যে না রিলিজ যদি করতে পারছে, তারা ইন্টারন্যাশনাল রিলিজ করে দেবে আর কি ছবিটা। তো সেটাও আর কি হঠাৎ করে, মানে তারা সব প্ল্যানিং করে নিয়েছিল, বাট লাস্ট মোমেন্টে সেটাও ক্যান্সেল হয়ে যায়। তারপরে ছবিটাকে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর কথা ছিল টিফে, সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়, সেখানেও স্ক্রিনিং করা হয় না আর কি ছবিটা। তো ছবিটা যখন আমি দেখেছি, আমি রিভিউর মধ্যেও দেখবেন বলছিলাম যে আমি কিন্তু দেখে বুঝতে পারিনি যে কেন, মানে একটা ছবি 2022-এর শেষ থেকে স্ট্রাগল করে আছে, প্রায় 3.5 বছর 4 বছর ধরে এই স্ট্রাগলটা চলছে। তার পরবর্তীতে ওটিটিতে এলো। ওটিটিতে যখন ছবিটা দেখলাম, ছবিটা দেখে কিন্তু কোনো একটা সিঙ্গেল ফ্রেমেও মনে হয়নি যে এই ছবিটাকে, মানে এটার মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল আছে বা যেটার কারণে এই ছবিটাকে আটকে দেওয়া মানে যায় আর কি। মানে আমি কিন্তু মনে হয়নি, আমি দেখবেন রিভিউতে সেম কথা বলছি, আর আপনারা যদি ছবিটা দেখে থাকেন আপনাদেরও কিন্তু সেম ওপিনিয়নই হবে যে একটা হিস্টোরিক্যাল ঘটনা যেটা অ্যাকচুয়ালিতে হয়েছে, সেই ফ্যাক্টসগুলোর উপরেই, যেগুলো আর কি অলরেডি ডকুমেন্টেড আছে, সেগুলোর উপর একটা সিনেমা একজন ফিল্ম মেকার বানিয়েছে। এটা তো এরকম নয় যে ও ফিকশনালাইজ করেছে, নিজের কাল্পনিক জিনিসপত্র ঢুকিয়েছে, সেটা তো করেনি। তো ছবিটা, এবং ছবিটার ট্রিটমেন্টও কিন্তু কোথাও গিয়ে টিটিলেটিং যে ট্রিটমেন্ট থাকে না, যে লোককে আমি ভায়োলেন্স দেখি টিটিলেট করবো, সেটাও কিন্তু ডিরেক্টরের উদ্দেশ্য ছিল না কোথাও গিয়ে। যেরকম রভাবে জিনিসটা হয়েছে, একটা তো সাবজেক্ট ম্যাটারের তো একটা ইম্পর্টেন্স থাকে, সেটা যতটা গ্রিটিনেস ডিমান্ড করে ততটাই দেখিয়েছে। তো এবার ছবিটা দেখে কিন্তু কোথাও মনে হয়নি যে ব্যান করে দেওয়ার মতো ছবি। এবং আরও একটা জিনিস, আপনি যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও দেখে মানে ভাবেন আর কি, যে এই গল্পটা যে সময় বেসড, যে পিরিয়ডে বেসড, সেই সময় যে গভর্নমেন্ট ছিল, পাঞ্জাবের যে গভর্নমেন্ট ছিল এবং সেন্ট্রালের যে গভর্নমেন্ট ছিল, দ্যাট ওয়াজ ডিফারেন্ট, তাই তো? এখন যে প্রেজেন্ট কারেন্ট গভর্নমেন্ট রয়েছে তার উল্টো, ঠিক আছে? তো এবার ব্যাপার হচ্ছে যে আজকে যদি কোনো ফিল্ম মেকার একটা এরকম বিষয় নিয়ে ছবি বানায়, এরকম বিষয়বস্তু নিয়ে, যেটা ওই গভর্নমেন্টের, অপোজিশন গভর্নমেন্টের অ্যাট্রোসিটিস ইত্যাদি দেখাচ্ছে, তাহলে প্রেজেন্ট গভর্নমেন্টের তো সেটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়। তো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও জিনিসটা কোনো সেন্স হচ্ছে না, কারণ ছবির মধ্যে যাকে সিএম দেখিয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কোন ক্যারেক্টারের উপরে এবং সে কোন পার্টির ছিল। তো সেখান থেকে তো বোঝা যাচ্ছে যে ভাই, তো অ্যাট্রোসিটিস যদি দেখাচ্ছে, তার অ্যাট্রোসিটিসগুলো, তো কারেন্ট গভর্নমেন্টের তো সেটাতে প্রবলেম থাকার কথা নয় আর কি। তো তাহলে কেন বারবার মানে সেন্সর বোর্ড থেকে বলা হচ্ছে মানে স্টেটের নাম চেঞ্জ করে দাও, ঠিক আছে, জায়গাগুলো, যে তারান তারান ইত্যাদি জায়গাগুলোর নাম মেনশন করা হয়েছে সেগুলো চেঞ্জ করে দেখবেন। হানি তেরান কুনাল কামরার সাথে একটা ইন্টারভিউ করেছিল, আপনারা চেক আউট করে দেখতে পারেন, ইউটিউবে পেয়ে যাবেন। সেখানে এই বিষয়গুলো সে বলছিল আর কি, যে এই জিনিসগুলো আমাদেরকে চেঞ্জ করতে বলা হচ্ছে, যে পাঞ্জাবের নাম নেবে না, ওই যে পার্টিকুলার জায়গাগুলো যেখান থেকে ওরা ওই আনআইডেন্টিফাইড বডিগুলো পাচ্ছে আর কি, মানে ওই লিস্টগুলো বার করছে পুলিশ, যেখানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিত, তো সেই বিষয়গুলো দেখাতে পারবে না, ঠিক আছে, পুলিশের নাম নিও না, এই ধরনের জিনিসপত্র। তো আমি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু জিনিসটা কোনো সেন্স তৈরি হচ্ছে না আর কি। তো কেন, কে রয়েছে এটার পিছনে, কারা এই সিনেমাটাকে আটকে দিচ্ছে, এটা না বোঝা যাচ্ছে না। পুরো জিনিসটা পুরোটাই স্পেকুলেটিভ যে কে করছে। তো আপনাদের পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন, আপনাদের কী মনে হয় যে কারা করছে এটা? কারণ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও কোনো সেন্স হচ্ছে না। ছবিটা এরকমভাবে তৈরিও নয় যে খুব একটা কাউকে ক্রিটিসাইজ করছে, কারেন্ট কোনো পলিটিক্যাল জিনিসকে ক্রিটিসাইজ করছে বা কিছু, বা এমনভাবে তৈরি হয়েছে যে প্রচণ্ড টিটিলেটিং, ঠিক আছে, এমন গোর ভায়োলেন্স রয়েছে যেটা লোকে দেখে আর কি লোকে আনকমফোর্টেবল ফিল করবে, সেই জিনিসও নয়। তো তাহলে কেন ছবিটাকে আটকে দেওয়া হচ্ছে? এবং কোনো ছবি ওটিটিতে আসার পরবর্তীতে, ঠিক আছে, ওটিটি যেটা একটা আনসেন্সার্ড জায়গা, সেখানেও আপনি সেন্সারশিপ করছেন, সেখানেও আপনি চাপিয়ে দিচ্ছেন কিছু একটা। তো এরকমভাবে তো কেউ সিনেমাই বানাতে পারবে না। মানে সব বিষয়ে যদি একটা করে এরকম হয়ে যায়, কোনো সেন্স হচ্ছে না জিনিসটা, মানে আমি বুঝতে পারছি না। এবং আপনি একটা জিনিস ভাবুন যে একটা সিনেমা
ওটিটিতে শুক্রবার দিনকে এসছে, শনিবার রবিবার ছিল, রবিবার দিনকে বেরিয়ে গেছে। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে একটা কোনো সিনেমা ওটিটিতে যখন ড্রপ করে তখন ইন্টারনেটের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে আর কি ছবিটা, বিভিন্ন ওয়েবসাইট ইত্যাদি, আপনারা নিশ্চয়ই জানেন, এটা তো কোনো লুকিয়ে রাখার মতো বিষয় না। এবার সেখান থেকে অলরেডি কিন্তু প্রচুর মানুষে দেখে নেবে, এবং এখন যখন আপনি সরিয়ে দিচ্ছেন আরও লোকে খুঁজে খুঁজে দেখবে আর কি। তো অ্যাকচুয়ালি যে ডিরেক্টরের পারপাস যে প্রচুর মানুষের কাছে পৌঁছে যাক ছবিটা, সেটাও আলটিমেটলি কিন্তু হয়েই যাচ্ছে। ঠিক আছে, তো আপনি ছবিটা দেখার থেকে মানুষকে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেটকে কন্ট্রোল করা যায় না পুরোপুরি, ঠিক আছে, যদি না আপনি সেই চায়নার মতো পুরো জিনিসপত্র করে দেন। কিন্তু সেটা কথা হচ্ছে যে সেটা তো লোকে দেখে ফেলছে, লোকে তো আলটিমেটলি সেই ছবিটা দেখছে, তাহলে এই হঠাৎ করে এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার কী মানে হয়, এটার কী সেন্স হয়, আমি just বুঝতে পারছি না, মানে আমার মাথায় তো ঢুকছে না। আপনারা প্লিজ কমেন্টে লিখে জানান আর কি যে আপনাদের কী মনে হচ্ছে, কেন এটাকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে বারবার। হলে তো রিলিজ করতে দেওয়া হলোই না বহু বছর ধরে, তারপরে যখন ফাইনালি ওটিটিতে এলো সেখান থেকেও সরিয়ে দেওয়ার সেন্সটা কী হচ্ছে, এবং পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল আপনাদের চোখে পড়ছে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।